العالمين الصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وقال تعالى قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين وقال تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدقت يا رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মর্যাদাশীল আল্লাহ তাআলার প্রতি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য খানায়ে কাবার অংশ আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার প্রতি লাখ কোটি শুকরিয়া সকলে করে আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করছি এই জন্যে যখন জুম্মার আযান হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সমস্ত কাজকর্ম বিরতি রেখে নামাজের জন্যে খুতবার জন্যে একিত হওয়ার প্রস্তুতি নিয়ে আসার আহ্বান করা হয়েছে। যে সর্বপ্রথম প্রবেশ করে সৌদি আরবের একটি উট কোরবানি করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামা লেখা হয় সাহেবুল সুবহানাল্লাহ। এরপর গরু, উট, দুম্বা, ছাগল, মুরগ, এক পর্যায়ে মুরগির ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামা লেখা হয়। যখন ইমাম সাহেব খতিব সাহেব যখন বক্তব্য দেওয়া শুরু করে অর্থাৎ খুতবার আলোচনা করে ফেরেশতারা খাতা বন্ধ করে তখন তারাও আলোচনা শোনা শুরু করে দেয় সাহেবুল সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা মহল্লার অনেক মানুষ নামাজে আসবে, নামাজের সওয়াব পাবে, কিন্তু ফেরেশতাদের খাতা নাম তাদের উঠবে না, আমাদেরকে ওঠানোর সুযোগ করে দিছে। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করছি সকলে করে আলহামদুলিল্লাহ। যেই নবী দয়ার ভান্ডার রহমতের কান্ডা রাখাইতে নামজার তারে তারে মাদিনা, যে নবী সুপারিশ না করলে জান্নাতে যাওয়া হবে না, যে নবী হাউসে কাউসারের পানি পান না করা পর্যন্ত পিপাসা মিটবে না, সে মহামানবের প্রতি লাখ করে দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সবাই সমস্যার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। আর তারা বলে, সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ কাফেররা বলে যে কিয়ামত বলে হবে, সে কিয়ামতটা কবে হবে সে কথা বলে দাও। আচ্ছা, কিয়ামত কবে হবে এটা কে জানে? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিচ্ছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বলো, এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহ তাআলার আছে। সবাই বলে সুবহানাল্লাহ। পৃথিবীর আর কারো জ্ঞান নাই, একমাত্র আল্লাহ তাআলার জ্ঞান আছে কিয়ামত কবে হবে। আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। কিয়ামতের জ্ঞান আছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। মদিনার ইমামে মালিক, তিনার খুব ইচ্ছা, স্বপ্ন যে তিনি মদিনায় শায়িত হবেন, অর্থাৎ মদিনা যদি মৃত্যুবরণ করে মদিনা যাতে তার দাফন হয়। কখন মৃত্যু হবে এ গ্যারান্টি আছে? এ গ্যারান্টি নাই, নির্ধারিত সময় নাই, যে কোনো সময় মরে যেতে পারে। মৃত্যুর খবর তো আমরা জানি না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো হজ তো ফরজ, হজ করতে হবে, কিন্তু আমি হজ করতে পারতেছি না এই জন্যে যে আমি যদি মদিনা থেকে মক্কায় যাই আর মক্কায় মৃত্যুবরণ করতে ওখানে দাফন করবে। তা আমার ইচ্ছা আমি যাতে মদিনায় শায়িত হয়ে থাকি, মদিনা আমার দাফন হয়। তাহলে আমি কতদিন বাঁচব একটু বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 5টা আঙ্গুল দেখাইলেন। এখন 5টা যখন আঙ্গুল দেখালেন তখন মালিক চিন্তা করতেছে যে 5 দিন বাঁচবো, 5 মাস না 5 সপ্তাহ না 5 বছর না 5 যুগ, কতদিন বাঁচবো কি বলেন, নিশ্চিত হওয়া যায়? সেই সময় বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তো ইমাম সাহেব তার খাদেমকে পাঠাইলেন যে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দেখলেন খাদেমকে আর এই কথা যখন বলল, তখন তার মুখের দিকে একবার তাকায় আর নিচের দিকে একবার তাকায়। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলে, স্বপ্ন তুমি দেখো নাই? স্বপ্নকে দেখছে সেটা সত্য করে বলো। বলতেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখছে। এবার শিবলি বলতেছে যে মালিককে ছাড়া ব্যাখ্যা দেওয়া যাবে না। সাহেব বলে সুবহানাল্লাহ। ইমাম মালিককে পাঠাইয়া দাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ব্যাখ্যা দেওয়ার জন্য গেলেন, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই বলে দিয়েছে যে 5টি বিষয় এমন আছে যা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 5টির মধ্যে একটি তুমি কখন মৃত্যুবরণ করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানি না। তাহলে 5টি বিষয় কি কি? নিশ্চয় আল্লাহ তাআলার নিকট কিয়ামতের জ্ঞান আছে। 1 নম্বর, কিয়ামত কবে হবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং
আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বৃষ্টি কখন কোন জায়গায় কী সিস্টেমে হবে এটা কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানেন। তৃতীয় নম্বরে জোরায়েতে যা আছে তা তিনি জানেন। অর্থাৎ একটা মেয়ে যখন গর্ভবতী হবে আমরা কয়েক মাস পরে জানতে পারি, কিন্তু কি বাচ্চা হবে না হবে তারপরেও মিস্টেক হয়ে যায় কিন্তু অনেক সময়। কিন্তু যখন বাচ্চা জোড়াইতে থাকে ওই সময় মানে এখন বাচ্চার আকৃতি হয়নি, কিছুই হয়নি, যেটা আপনার ডাক্তাররা ধরতে পারবে না যন্ত্রপাতি দিয়ে, সেই সময় আল্লাহ জানেন যে বাচ্চাটা কী হবে। আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। আমরা আগামীকাল কি অর্জন করব, কি খাবো, এটা আমরা বলতে পারি? এটা বলতে পারবো না। কোথায় যাবো এটা বলতে পারবো না। আর কেউ জানে না যে সে কোন স্থানে মারা যাবে আর কিবারে মারা যাবে, কোথায় সে মৃত্যুবরণ করবে, কি বলে আমরা জানি নাকি? জানি না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে এ বিষয়ে বারবার প্রশ্ন করতেছিল কাফেররা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ফায়সালা স্বরূপ এই আয়াতটি অবতীর্ণ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে কিছু আলামত হবে। কিয়ামত কবে জানি না, তবে কিয়ামতের পূর্বে কিছু আলামত হবে। কিয়ামতের পূর্ব আলামত সবার মধ্যে একটি আলামত শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। নবী বলতেছেন যে আমার জন্ম একটি কিয়ামতের আলামত, আমার ওফাত এটাও কিয়ামতের একটি আলামত। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামত আর আমার আশা মাঝখানে তর্জনী আঙ্গুল, অর্থাৎ এই বড় আঙ্গুল আর এই আঙ্গুল মধ্যমা তর্জনী যে সামান্য একটু বেশ কম আছে, ছোট বড় আছে, এই এতটুকু জায়গা ফাঁকা হচ্ছে কিয়ামত আসতে বাকি। তাহলে কিয়ামত খুব নিকটে না? কিয়ামত খুব নিকটে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এটাও হচ্ছে কিয়ামতের একটি আলামত। আবু জেহেল কিছু মানুষদেরকে, কিছু সাহিত্যদেরকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাগরিবের নামাজের সময় উপস্থিত হয়। এটা একটা ঘটনা আছে, যাই মূল উদ্দেশ্য যেহেতু ওটা না। হওয়ার পর বলতেছে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, যদি দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দ্বিখণ্ড করে দেখাচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। অর্থাৎ চাঁদ যেহেতু দ্বিখণ্ড হয়ে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো অন্ধকার ভয়ঙ্কর ফিতনার আবির্ভাব হবে। আসল দাজ্জাল আসার আগে মিথ্যা দাজ্জালের আবির্ভাব, মিথ্যা নবীর আবির্ভাব হবে। 30 জন মুসাইলাতুল কাজ্জাব, আসওয়াদ আনসারী, সাজাদাইয়া নামক নারী, এই মানুষগুলো নিজেকে নবী দাবি করেছে বর্তমান সময়ে। আর 2-1 হয়তো বাকি আছে। আমার বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানি, পাকিস্তানের গুরদাসপুরে একজন আছে, এরা নবী দাবি করছে অলরেডি। তো মহিলা নবী যখন দাবি করছিল, তো মহিলা নবী দাবি করার পরে তার স্বামী অর্থাৎ যার সাথে বিবাহ হচ্ছে সেও নবী দাবি করছে। এখন যেহেতু নবী তার মুরিদ উম্মত যারা আছে, উম্মত যারা প্রশ্ন করেছে যে আপনার মহারানা হিসেবে আপনার স্বামী আপনাকে কে দিছে, ওই নারী তখন বলছিল যে এশার নামাজ আর ফজরের নামাজ মাফ করে দিছে। সবাই বলে নাউজুবিল্লাহ।
অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এশার নামাজ আর মাগরিবের নামাজ সব সাথে কষ্ট মুনাফিকদের জন্য পড়া। মুনাফিকদের খুব কষ্ট হয়ে এই নামাজ পড়া, তাদেরকে সেই নামাজে মাফ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রসুল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। তো আল্লাহ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরপরে যারা নবী দাবি করে তারা কিয়ামতের পূর্ব আলামত না? পূর্ব আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর এই যে নবী বলে গেছেন যে অন্ধকার রাতের সাথে ভয়ঙ্কর ফিতনা তোমাদের সামনে আসবে, একটার পর একটা ফিতনা, এমনকি তসবির দানা ছিঁড়ে গেলে যেমনভাবে কাঠিগুলো পড়ে যায় ঝুলে ঝুলে, তদ্রূপভাবে একের পর এক ফিতনা আসতেই থাকবে। তো সাহাবারা সবাই তো এখন শোকাহত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর কি বলে সবাই শোকে না? এমন সময় একদল নামধারী মুসলমান তারা দাবি করলো আমরা যাকাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাকাত কিন্তু বাধ্যতামূলক। এমনকি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিল যে একটু না হয় বেশ কম করা যায়, কারণ এই সময় সাহাবীদের মন মানসিকতা ভালো না, যুদ্ধ করলে যুদ্ধ করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় প্রশ্নের উত্তরে বলছিল ওমর তুমি আগে বাঘ ছিলে এখন কি বিড়াল হয়ে গেছো? তবে শুনে নাও, আমি আবু বকর ঘোষণা করলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে ব্যক্তি একটি উটের সঙ্গে রশি যাকাত দিছে, একটি গরুর সাথে রশি যাকাত দিছে, একটি ছাগলের সাথে রশি দিছে, আজকে ছাগল দিবে, গরু দিবে, উট দিবে, কিন্তু রশি দিবে না, অর্থাৎ দড়ি দিবে না। এটা যদি কেউ অস্বীকার করে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সবাই বলে সুবহানাল্লাহ। মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি একটু চিন্তা করেন, গালি দেওয়া যায় না। আর আবু বকর মুসলমানদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে যারা যাকাত অস্বীকার করলো। এখন আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন, যারা যাকাত ফরজের পর যাকাত দেয়নি তারা কি মুসলমান আছেন? কোনো যুদ্ধ মুসলমান থাকতে পারে? মুসলমানদের সঙ্গে আবু বকর এলাকার জান্নাতের সার্টিফিকেট পাওয়া নবীর 1 নম্বর সাহাবী যুদ্ধ করতে পারে? যারা যাকাত দেয় না তারা মুসলমান না। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তাকে হত্যা করা হলো, এটাও কিয়ামতের পূর্ব আলামত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত পাইলেন 12 বছর খিলাফত পরিচালনা করলেন। এরপর ওসমান নম্রতা ভদ্রতাকে পুঁজি করে আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ব্যক্তি তিনি হজ পালন করার নামে আসলো। আসে মুসলমানদের সঙ্গে খুব আলোচনা ভাব জমা দিছে, তোমাদের খলিফা যদি আমার কাছে আসে তাহলে আমি মুসলমান হব এবং আমার কওমের যারা আছে তারাও মুসলমান হয়ে যাবে। এই আব্দুল্লাহ ইবনে সাবা যখন এই প্রশ্ন করলো, মদিনা থেকে মক্কা ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো এবং মুসলমান হয়ে গেল। এবার সরলমনা মুসলমানদেরকে নিয়ে একটি দল সংগঠন তৈরি করলো, ওসমানের বিরুদ্ধে খেপিয়ে তুললো মুসলমানদেরকে। কি বললো যে ওসমান স্বজনপ্রীতি করে, সবাই বলে নাউজুবিল্লাহ। অথচ সাহাবীদের নামে যদি কেউ বদনাম করে তাইলে সেই ব্যক্তিকেও হত্যা করা যাবে। কেমনে হত্যা করা যায়?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ওফাতের পরে অর্থাৎ অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে, কি বলেন, হিন্দু, ইহুদি, নাসারা এদের মধ্যে বলছে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, এক দল জান্নাতি, বাকি ৭২টা জাহান্নামে। মুসলমানদের মধ্যে ৭৩টা দল, মুসলমানদের মধ্যে, অন্য কোনো দলের মধ্যে না, একটা জান্নাতে। একটা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তার সাহাবীকে অনুসরণ করে আমল করবে, যারা জান্নাতে যাবে তারা। সবাই বলে সুবহানাল্লাহ। তাইলে ওসমানের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। এমনকি স্মরণ করা মুসলমান পাক্কা ইমানদারও কিছু ছিল। সংক্ষিপ্তভাবে বলতেছি, এক পর্যায়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, তিনি মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ খুতবা দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে কিছু খাটো খাটো মানুষদেরকে দেখা গেল, অপরিচিত মানুষ। এক পর্যায়ে তারা বলল যে আমরা আপনাকে খলিফা হিসেবে মানতে আর পারবো না। সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা আর আপনাকে মানতে পারবো না। কেন? বলে আপনি স্বজনপ্রীতি করেন। কি স্বজনপ্রীতি? যা আপনার আত্মীয় মুআবিয়াকে আপনি খেলাফত দিয়েছেন। আর মুসলমানদেরকে বুঝাইল আলী হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আলীকে রেখে এই মুআবিয়াকে তোমরা অনুসরণ করবে, আমির মানবে। এক পর্যায়ে ওসমানকে গৃহবন্দী করা হলো। বাইরে তো দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। 18 দিন, এক রাতে 40 দিন। এমনকি তার স্ত্রী ছিল, নাম হচ্ছে লায়লা। তিনি মুখে করে পানি নিয়ে যেতে চাচ্ছিলেন, সেটাও বাইরে করে নিয়েছে, পানি নিয়ে যেতে দেয় নাই। আম্মা জান আয়েশা, নবীর স্ত্রী, নবীর দুজন স্ত্রী, তাদেরকেও পানি নিয়ে যেতে দেয় নাই। ইমাম হাসান এবং হুসাইন তিনারা ছিল সামনের দরজায় পাহারা। এই জন্য এই কাফেররা সামনের দরজা দিয়ে সাহস পায় না যাওয়ার, পিছনের দরজা দিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করত, ঠিক সেই মুহূর্তে এমনকি পাক্কা ইমানদার আবু বকরের ছেলেও ছিল। যখন আবু বকরের ছেলেকে দেখলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওসমান বলেছিল যে ভাতিজা, আজকে তুমি এখানে এসেছো, তোমার বাবা যদি বেঁচে থাকতো, জীবিত থাকতো, তাইলে আমার পক্ষ নিয়ে তোমার বিপক্ষে যুদ্ধ করতো। একথা যখন শুনছে, তখন আবু বকরের ছেলে বুঝতে পারছে এটা ভুল হয়ে যাচ্ছে, যে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এখানে আসা হয় নাই। যখন বুঝছে সেখান কি একা একা রক্ষা করা যাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন পড়ত, তখন আবুল হিমার বর্ষা দিয়ে আঘাত করলো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পবিত্র কোরআন মাজিদের উপরে যা পড়লো, যে আয়াতের উপর পড়ছে সেই আয়াত হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সবাই বলে সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে ওসমান গনির রক্ত বর্তমান সময়েও পৃথিবীতে সেই কোরআন শরীফ আছে, যে কোরআন শরীফে এই রক্ত পড়ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কোরআন দুইটা, একটা আছে তাশখন্ডে লাইব্রেরিতে, আর দুইটা ইস্তাম্বুলের লাইব্রেরিতে আছে। অর্থাৎ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্য হিসাবে এই কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কিয়ামতের সকল ফিতনা থেকে হেফাজত হয়ে ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে, সেগুলো আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।